আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পবিত্র ঈদ উপলক্ষে সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে ঈদ উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হবে। বাংলাদেশ সরকার কর্তৃক একটি বার্তা প্রকাশিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও আজকে এই ফর্মটি কানেক্ট করে ফর্মটি পূরণ করে আসলাম। তো এবার প্রশ্ন হলো, এই ফর্মটি আপনি কোথা থেকে কালেক্ট করবেন? এই ফর্মটি আপনি কালেক্ট করবেন ইসলামিক ফাউন্ডেশনের কোনো সদস্যর কাছ থেকে অথবা আপনার ইউনিয়ন পরিষদ থেকে এই ফর্মটি কানেক্ট করতে পারবেন। এবং এই ফর্মটি কানেক্ট করার পর এই ফর্মগুলা আপনি ফর্মে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলা পূরণ করে দিবেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন দিলেও চলবে। তো ফর্মে যা যা থাকবে: মসজিদের নাম, মসজিদটি কোন গ্রামে অবস্থিত, কোন উপজেলায় অবস্থিত, এবং আমি সবগুলা পড়বো না, আমি শুধু মূল্যবান কিছু পড়বো। ইমাম সাহেবের নাম, মোবাইল অথবা নম্বর, আপনার এনআইডি ইউনিয়ন নম্বর, পরিষদ অবশ্যই মোবাইল থেকে নম্বরটা আপনি এই বিকাশ নম্বর ফর্মগুলা বা কোনো কানেক্ট অ্যাকাউন্ট করতে নাম্বার হতে পারবেন। হবে। তারপর গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, তারপর মুয়াজ্জিনের তথ্য, ইমামের তথ্য, আলহামদুলিল্লাহ, আমরাও আজকে ফর্ম এর চেয়ে একইভাবে কানেক্ট করে মুয়াজ্জিনের ফর্ম নাম, পূরণ করে মোবাইল আসলাম। নম্বর, এনআইডি ফর্মে নম্বর, যা যদি যা এনআইডি থাকবে, নম্বর থাকে না তাহলে আপনার জন্ম মসজিদের নাম নিবন্ধন করতে হবে। তো এবং সম্মানিত ভিউয়ার্স, সভাপতির আপনারা যারা স্বাক্ষর, এই ভিডিওটি আপনার দেখতেছেন, ইমাম সাহেবের নাম, দয়া করে আপনার মুয়াজ্জিন সাহেবের নাম, সময়ে থাকা মোবাইল নাম্বার যদি কোনো ইমাম এবং মুয়াজ্জিন থাকেন তাদেরকে আপনি এই ভিডিওটি শেয়ার ফরমের করতে মধ্যে পারবেন ইনশাআল্লাহ। উল্লেখ করা আর এই থাকবে কি কি ফর্মগুলো তথ্য আগামী আপনাকে দিতে হবে। শনিবারের তো মধ্যেই যারা যারা ভিডিও দেখছেন, জমা দিতে সম্মানিত হবে। ইমামদের কাছে তাই ভিডিওটি শেয়ার করুন। দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ।